না, ওদিকটা সামলে সুকল্যাণ চলে আসবে। মানে কৌশিকবাবু গেছেন তো, যত দুর্যোগই হোক না কেন, মানে কৌশিকবাবুর উপর আমার ভরসা আছে, ও ঠিক সামলে নেবে। আচ্ছা, দাদা একবারও এলো না? না, আমরা আছি তো সবাই। দাদার শরীর খারাপ, জ্বর, কাঁপছে। দাদা জানে তো? তোমার দাদা জানে, ওই দেবলীনা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, জানে। তোমরা দাদাকে সত্যি কথাটা বলনি? ও ঠাকুরজি, সত্যিটা তো আমার সত্যিই জানি না। এটা জানি যে খুব অসুস্থ। তুমি কেন মিথ্যে কথা বলছো মেজো বৌদি? কেন বলছো? তুমি জানো না মিথ্যে কথা তোমার দ্বারা হয় না? বলো না। তুমি নিজে বুঝতে পারছো না যে তুমি মিথ্যে বলছো? আমি বিপদ 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 যেভাবেই হোক একটা বিপদ হয়েছে। না মেজদা, এমনি বিপদ আর আত্মহত্যা করার যে বিপদ, দুটো এক নয়। নিজের মনকে চোখ ঠেরে তো আর লাভ নেই। সুকল্যাণের বিয়ের দিন দেবলীনার আত্মহত্যা করার চেষ্টার মধ্যে তো একটা যোগ নিশ্চয়ই আছে। তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু আমার কাছে জলের মতো পরিষ্কার। পটুপিসি, আমি এতক্ষণ কোনো কথা বলিনি। তোমাদের বড়দের মধ্যে আমি কথা বলতে চাইছিলাম না, তাই বলিনি। কিন্তু এখন আর না বললেই নয় পটুপিসি। বেশ, আমি ধরে নিলাম তোমার কথা সত্যি। দেবলীনা আন্টি তোমার এই বিয়েটা মেনে নিতে পারেনি। হ্যাঁ, হয়তো সুকল্যাণ কাকুকে এতদিন একভাবে উনি দেখে এসেছেন, এখন তার সংসার হচ্ছে, তুমি বাড়িতে বিয়ে হয়ে আসছো, হয়তো উনি ওনার নিজের স্বাধীনতা খর্ব হচ্ছে দেখে ভয় পেয়েছে। হয়তো সেই জন্যই উনি ভয় উদ্বিগ্ন হয়ে এরকম একটা কাজ করে ফেলেছেন। কিন্তু এতে সুকল্যাণ কাকুর দোষটা কোথায় আমাকে বলতে পারো পটুপিসি? দেবলীনা আন্টি যদি একটা ভুল কাজ করে থাকেন, তাহলে তো সেই ভুল কাজের দায় শুধুমাত্র ওনারই, অন্য কারণ নয়। আর উনি যদি একজন বিবেচক মানুষ হয়ে থাকেন, তাহলে উনি অন্তত ওনার মেয়ের কথাটা একবার ভাবতে পারতেন। উনি তো সেটাও ভাবেননি পটুপিসি। ওনার কাছে পৃথিবীতে যদি সব থেকে কিছু গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে তো সেটা ওনার মেয়ে। কিন্তু উনি যদি সেটুকু গুরুত্ব ভুলে গিয়ে থাকেন, তাহলে তো। আমাকে সান্ত্বনা দিও না মিষ্টি। আমার সান্ত্বনা পুরস্কারের কোনো দরকার নেই। আমি তোমাকে কোনো সান্ত্বনা দিচ্ছি না পটুপিসি, এটা সম্পূর্ণ আমার নিজের মনের কথা। এটা ঠিক যে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, শুধু আজ রাতে এমন একটা বিপর্যয় বাঁধিয়ে বসলেন। তুমি কি করে জানলে যে ও সুস্থ হয়ে উঠবে? আমিও তো ফোন করেছিলাম একটু আগে পটুপিসি। কাকে ফোন করেছিলে? ওখানে আমাদের ওরাই তো বললো যে যেভাবেই হোক চেষ্টা করছে, সব রকম ভাবে চেষ্টা করছে, হয়তো ভালো হয়ে যাবে। হয়তো? ওরা তো কেউ ডাক্তার নয় পটুপিসি। কৌশিক আঙ্কেল তো ওখানে রয়েছেন। পটুপিসি, উনি তো কথা বলতে পারছেন না। ওরা বলেছে দেখো সব ঠিক হয়ে যাবে, মানে সিচুয়েশন দেখেই। আমার সব থেকে আক্ষেপ কি লাগছে জানো তো? মেয়েটার যদি কিছু হয়ে যায়, আমি কিন্তু নিজেকে ক্ষমা করতে পারবো না। ঠাকুরজি, তুমি কি বলছো? তুমি কি করেছো? সমস্ত দায় সব কিছু তুমি নিজের ওপর নিয়ে নিচ্ছ কেন গো? আমি একটা কথা বুঝতে পারছি না, কেউ যদি তার নিজের জীবনের বিপর্যয়ের দায় সে নিজে নেয়, তোর তাতে কোথায় আছে? তুই কি করেছিস? তুই কি দায়ী? আমি কি সেটা অস্বীকার করতে পারবো মেজদা? তুমি কি সেটা অস্বীকার করতে পারবে? মিষ্টি, হ্যাঁ মা, আরেকবার ফোন করো না।
না না, আমি এখন আর ওদেরকে ফোন করতে চাইছি না মা। ওরা খুব বিরক্ত হচ্ছে। আসলে ওরাও তো ঠিকভাবে সবকিছু জানে না। সবাই মিলে ভিজিটিং রুমে ওয়েট করছে। সুকল্যাণ কাকুর একই অবস্থা মা, সারাক্ষণ মানুষটা ছটফট করে যাচ্ছে। না না, সে তো তুমি অনেকক্ষণ আগে একবার ফোন করেছো, এখন একবার করো না। না মেজকা, আমার পরও ছোট মা ফোন করেছিলেন। না মিষ্টি, আমি তো যখন ফোন করেছি অন্তত 10-15 মিনিট হয়ে গেছে। তুমি আরেকবার ফোন করে দেখোই না কি বলছে। তুমি ফোন করো, ফোন করে সুকল্যাণকে বলো যেন রাতের মধ্যেই চলে আসে। হ্যাঁ, সে তো করতেই হবে। ওখানে একটা বিপদ হয়েছে আমি মানছি, কিন্তু সেখানে তো আমার ভাই, ভাইপো, তারপর কৌশিকবাবু ওরা সব রয়েছেন। কিন্তু সুকল্যাণকে তো এখানে আসতে হবে। হ্যাঁ, আসতে হবে। আজ রাতের মধ্যেই ওকে এখানে আসতে হবে। একে তো লগ্ন পেরিয়ে গেছে, তারপর যদি আজ রাতের মধ্যে, তাহলে এর যে বড় অমঙ্গল তো আর কিছু হবে না গো। না আমি 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 ফোন করছি। না না, তুমি ওকে ফোন করবে না মিষ্টি। হ্যাঁ, তুমি ওকে বারবার ফোন করবে না, ফোন করে এখানে ডাকবে না। একটা মানুষ হয়তো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সেখানে বারবার ফোন করে এই কথাগুলো বলে ওকে এখানে ডেকে পাঠাবে না। সুকল্যাণ তো জানে ও কোথায় ছিল, সুকল্যাণ জানে ও কি পরিস্থিতিতে এখান থেকে গেছে। যদি আসার হয়ও ও নিজেই আসবে। তোমাদের একটা কথা বলবো মিন্সদা, হাত জোর করে একটা কথা বলছি, আমাকে আর ছোট করো না, আর ছোট করো না। দেখো, আমি যদি তোমাদের উপরে এতটা ভার হয়ে থাকি, তাহলে আমি না হয় নিজেই নিজের দায়িত্ব নেব। আমাকে এত ছোট করো না। ঠাকুরজি, তুই এই কথাটা বলতে পারলি পুটু? আমাকে এই কথাটা বলতে পারলি? আমরা কি সেই জন্য বলেছি ঠাকুরজি, একটা অর্ধেক কাজ সেটা তো শেষ করতে হবে নাকি? সব কাজ কি সব সময় সম্পূর্ণ হয় মেজ বৌদি? সকলের হয়? কই হয় না তো। ওই তোরা এসেছিস? কতবার করে বললাম তাড়াতাড়ি ফিরে আয়, ফিরে আয়, বিয়েটা শেষ করে তারপর তোরা যা। তোরা কি আমার কথা কিছু বুঝতে পারিসনি? আমরা বুঝে কি লাভ হবে বড় বৌদি? দেবলীনা এখন কেমন আছে? এখন তো কিছু লুকিয়ে লাভ নেই, ঠাকুরজি সবই জানে। আমরা যখন আসছি তখন জ্ঞান এসেছে, এখন ভালো আছে। যাক, কৌশিক ওখানে আছেন তো? হ্যাঁ বাবা, কৌশিক আঙ্কেল আছেন ওখানে, তবে উনিও কিছুক্ষণ পর চলে আসবেন। ওই এখন তো আর কিছু সেইভাবে করার নেই, ওই উনি ব্যবস্থা করে চলে আসবেন। আমরাও চলে এলাম, আর অযথা ওখানে ভিড় করে কি করব আমরা। কিন্তু পুটু পিসি কোথায়? দাঁড়া, সুকল্যাণ কোথায়? সুকল্যাণদা তো আমাদের সাথে আসেনি। ওই তো পুটু পিসি, পুটু পিসি, ও পুটু পিসি, পুটু পিসি, ও পুটু পিসি, তুমি কোথায় ছিলে পুটু পিসি? এসো এসো এসো, তুমি আমার সাথে এসো, এসো 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 না, শোনো আমার কথাটা শোনো, এসো। ও পুটু পিসি, পুটু পিসি, ও ঠিক হয়ে যাবে। ও ও ও কিন্তু অলরেডি ঠিক হয়ে গেছে, ওর জ্ঞানও ফিরেছে। আমার কথাটা শোনো, আমার দিকে তাকাও। আর ড্যাডি বলেছে খুব তাড়াতাড়ি ও ঠিক হয়ে যাবে, শুধু একটু সময় দাও, ও ঠিক হয়ে যাবে। পুটু পিসি, ও পুটু পিসি। না, কিন্তু সুকল্যাণ কোথায়? সুকল্যাণকে কি কৌশিক নিয়ে আসছে? সুকল্যাণদা এখন এখানে আসতে পারবেন না। তার মানে আসতে পারবে না, তার মানেটা কি? না না, সে কি জানে না সে বিয়ের কাজটা অর্ধেক করে চলে গেছে? বিয়েটা সম্পূর্ণ হয়নি এখনো।
আমরা বলেছিলাম বাবা, মানে সুকল্যাণ আঙ্কেল বললেন যে উনি তো একজন ডাক্তার, এবার ডাক্তার হিসেবে রোগীর যখন এরকম ক্রিটিক্যাল সিচুয়েশন, তো তখন উনি কীভাবে আর কি আসবেন? মানে জ্ঞান ফিরেছে তার মানে এই তো নয় যে মানুষটা বিপদমুক্ত বেঁচে ফিরবে। তো উনি এটাই বললেন যে ওকে সুস্থ না করে আর কি আসা সম্ভব নয়। আর পুটু পিসির উদ্দেশ্যে বলেছে যে মেঘমালা নিশ্চয়ই বুঝবে পুরো বিষয়টা।